কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। আমার অনুরোধ এইটাই। চলো, এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে কমসে কম তিনটে জিনিস আমি আলাদা করে দিয়েছি। তিনটে জিনিস আলাদা করে দিয়েছি। আচ্ছা যাই হোক, আল্লাহ বলছেন তোর আমি ব্রেন, বিবেক, বুদ্ধি দিলাম, একটু চিন্তা টেনশন করলি না? চিন্তা করলি না? আল্লাহ বলছে তুই দুনিয়ার চিন্তা করছিস, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, টাকা পয়সা, এইসব চিন্তা করছিস? বোকা কোথাকারে! এই পৃথিবীতে 84,000 প্রাণী। কত? 84,000 প্রাণী। কেউ খাবারের চিন্তা করে না, একমাত্র মানুষই আগামীকালের চিন্তা করে। ঠিক না বেটা? একটা বাঘ সে আগামীকাল কি খাবে তার কোনো টেনশন নেই। সে জানে আমার আল্লাহ ঠিক রেডি করে রেখেছে। একটা হাঙর সে জানে আল্লাহ আমার রেডি করে রেখেছে। একটা কেঁচো সে জানে আমার রেডি আছে। একটা হরিণ সে জানে আমার আল্লাহ খাবার রেডি করে রেখেছে। একমাত্র মানব জাতি, এদের বিবেক বুদ্ধি দিলাম আমি আল্লাহ, এরাই টেনশনে ভোগে, এরাই টাকা পয়সা জমা করে রাখে। আল্লাযী ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালাম ওয়া আদ্দাদা। এরা মালগুলো জমা করে করে রাখে আর মাঝে মাঝে আবার গণনা করে, আবার বইটাকে আপডেট করে দেখে মাল বেড়েছে না কমেছে। পুরি সর্বনাশ। শোনেন আল্লাহ আরো কি বলছে দেখি, প্লিজ অ্যাটেনশন। আল্লাহ বলছেন এরা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালগুলো মনে হয় আমাদের চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছে না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামায় পুড়িয়ে ছারখার করে দেবো। এই পৃথিবীর মানুষ, মায়ের পেট থেকে যখন এলি হাত দুটো ছিল মুঠো মারা। দেখুন প্রত্যেকের হাতগুলো ছেড়ে দিন, প্রত্যেকের হাত ছেড়ে দিন। দেখুন কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ। দেখুন আঙুলগুলো মোড়া, দেখুন আঙুলগুলো মোড়া। কেন এরা মোড়া কেন? কোনোদিন তো ভাবেননি মোড়া কেন? প্রত্যেক বাচ্চার দেখবেন, আপনাদের হাতগুলো দেখুন নরম ভাবে ছেড়ে দিন, আঙুলগুলো মোড়া। কেন মোড়া কেন? কোনোদিন ভাবিনি, হাদিসটা শুনে নিন। টাইম আছে তো হাতে নাকি? আচ্ছা চলো, আদম নবীকে যখন আল্লাহ তৈরি করে, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। কেন মুঠো মারা? আল্লাহ আদমকে বলেন, আদম হাত দুটো খোলো। আদম হাত দুটো খুলেছে। বাম হাতের তলায় নারী আর পুরুষ, আর ডান হাতের তলায় নারী আর পুরুষ। তা আদম নবী আল্লাহকে বলছে, আল্লাহ এরা কারা? এরা সব কারা? আল্লাহ বলছে ওরা সব তোমার ছেলে মেয়ে, সব ছেলে মেয়ে তোমার। তখন আদম বলছে, আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয়, তা ডান হাত বাম হাত দুদিকের তলায় করলেন কেন? এক হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। আপনি এখানে বসে বসে ভাবুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন নামাজ পড়েছে, মরণের 2 বছর আগে বেঈমান হয়ে মরে গেছে। সারা জীবন ইসলামের পথে ছিল না। কোন এক আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে শুয়েছে। লোকটার নাম প্রতাপচন্দ্র সেন। প্রতাপচন্দ্র সেন বাংলাদেশে, তখন তৎকালীন পূর্ব বাংলা ছিল, ভারতবর্ষ বাংলায়। হাতে হাত দিল কার? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে। নাম হলো কি? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববে এরই নাম তকদির, তকদির এরই নাম। চল চল, আল্লাহ বলছে এইসব চিন্তা করিস না, এ চিন্তা তোর মধ্যে নেই। চলে যাচ্ছে না, এসব চিন্তা তোর মধ্যে নেই। লোকের গোজা মারবো কিভাবে, সেই সব চিন্তা তোর মধ্যে। আল্লাহ বলছে বান্দা একবার ভাবলি না? বান্দা তুই একবার ভাবলি না? তুই তোর সিস্টেমটা কি? গাল দিয়ে খাবি 22 ফিট লম্বা নারী। কত ফিট? 22
22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক থেকে বের করবি, স্টুলটাকে পেছন দিক থেকে বের করবি, আর ভিটামিনটাকে শিরা উপশিরার মধ্যে দিয়ে সুস্থ শরীর রাখবি। এটাই তো সিস্টেম। আর এই পৃথিবীতে এমন একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। একবারও ভাবলি না? আল্লাহ বলে তোর সিস্টেমটা কি, তুই একবার ভাবলি না? তোর ভাতের রংটা কেমন, সাদা না কালো? সাদা। আর পায়খানার রংটা কেমন, হলুদ না লাল? তা কেন, পেটে কতটা হলুদ রং আছে? একবারও ভাবলেন না। আল্লাহ বলছে বান্দা তোর সিস্টেমটা কি, তুই গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি। একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে? একবারও ভাবলি না। একটা কেঁচো, তার কত ফিট লম্বা নাড়ি আছে? একবারও ভাবলি না। বান্দা তুই একবার ভাবলি না? একবার একটু ভাবলি না? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার লক্ষ্য করে দেখ। একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, ঠিক না বেটি? আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? তোদের আমি একটু বুদ্ধি দিলাম, আল্লাহ বলছেন তোদের একটু বুদ্ধি দিলাম, সামান্য ব্রেন দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সামান্য এইটুকু বুদ্ধি দিয়েছি। সেই বুদ্ধি দিয়ে তোরা কি করলি? আকাশে যেতে গেলি, মাটির তলায় গেলি। কত দূর গেলি? মাটির তলায় গেলে দেখতে গেলি। হ্যাঁ, আল্লাহ বলছে পৃথিবীর বৈজ্ঞানিকরা তোরা মাটির তলায় দেখতে গেলি কি আছে। তা কত দূর গেলি? 12 কিলোমিটার তো গেলি। কত 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 শুনে না, এইসব ইতিহাস শুনে না, এইসব ইতিহাসে 12 কিলোমিটার পৃথিবীর বৈজ্ঞানিকরা বললো মাটির তলায় কি আছে দেখা যায়। তা কত খুঁড়বে, খুঁড়তে 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 12 কিলোমিটার গেছে। তারপরে এত আগুন বেরোচ্ছে, চাপাতে চলে এসছে। বাপেরা, আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? তোর একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোরা। মেশিন, মেশিন, আবার মেশিনটার নাম দিয়েছিস কি? ফ্রিজ, ফ্রিজ, ফ্রিজ। আচ্ছা তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। শীতকাল আর গ্রীষ্মকাল, গরমকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কত আলোচনা করবো, শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা করলে আপনার রাত রাত কেটে যাবে। আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারু, তুই এনায়েতনগরের লোকেদের কি আমার আলোচনা করবি রে? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা নাম সূরা লোকমান। কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা, সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি কর। আমার প্রশংসা লিখতে শুরু করে, লিখেও শেষ করতে পারবি না। তাহলে গণনা কর, গণনা। আল্লাহ সূরা নাহলে বলছেন 14 পারায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর, গুনেও পৃথিবীতে শেষ করতে পারবি না। আমার বাপেরা, আল্লাহর পরই স্থান কার? রাসূল। নবীদের আলোচনা সংক্ষেপে বলে দিচ্ছি বাবা। নবী হতে গেলে তার 3টে পরিচয় লাগবে। কটা 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 কটা? 3টে। আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? ভুলে গেছে? 4টে। আর নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। এর 50-এর বেশি কারণ নেই। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। কটা জানেন? গোটা 20 বলতে পারবে? গোটা 20 বলতে পারবে? 1000-এর বেশি মুজিজা। একটা বলবো ছোট্ট, বলবো একটা?
দেখেন ছোট্ট একটা বলি, একবার সংক্ষেপে, টাইম লস করবো না। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে, দাঁড়িয়ে আছে নবীজি, দাঁড়িয়ে আছে, একটা মৌমাছির ঝাঁক যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছির ঝাঁকে না দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। কি আশ্চর্য, দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, এই পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা কষা, কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? হরেক রকমের খাবার খাও, ফল থেকে ফুল থেকে খাবার সংগ্রহ করো, কিন্তু পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? এই প্রশ্ন। ওই মৌমাছির দলের ভেতর থেকে একটা মৌমাছি জবানকে আল্লাহ খুলে দিল। সে কি উত্তর দিয়েছিল শোনো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম করমি মৌমাছি, আমরা হলাম করমি মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের বলে পাঠিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, সেখান থেকে খাবার নিয়ে চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। কি ভাবলেন? দরুদ শরীফ পড়ার ফজিলত কত জানেন? আর অনেক আছে। চল এবার আছে আমাদের নবীর পরিচয়টা বলে দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? বলি কথা বলুন একটু, আপনারা একটু রেসপন্স না করলে হয় ওয়াজিব। চলেন, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? চলেন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, 29শে আগস্ট, ভালো করে শুনে নিন। 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, আপনি নবী সম্পর্কে জানবেন না, কেন জানবেন না বাপ? চলেন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবাইর, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তারপরে সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভেতর থেকে একটা সূরা আছে, ওই সূরাটিকে আমি অন্তর থেকে খুব বেশি ভালোবাসি, আর ওই সূরাটি আমি বেশি বেশি করে আমল করি। নবীজি বললেন, ওই সূরাটির নাম কি একবার বলো? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন, ও আমার সাহাবী, এই কুল হুয়াল্লাহ সূরা আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, রাতের বেলা যদি কোনো ব্যক্তি, শুনে নিন, রাতের বেলা যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, মুরব্বীরা শুনে নিন, খালি ছেলের বাতাস লাগলে ইমাম সাহেবের বেচারা ঘুমোচ্ছে, রাত 12টার সময় খালি দরজা ঠুকছে, ফুঁক দেবে কেন? নিজে প্র্যাকটিক্যাল করতে পারেন না? আজ আপনাদের বলে যাচ্ছে, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা
রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে যদি ঘুমায়, রাতের বেলা ওযু করে ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পাঠ করে, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 7 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পাঠ করে, যদি নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, ওই ব্যক্তির জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি তো নিজে প্র্যাকটিক্যাল করবেন না, আপনি আমার কাছে আসবেন তাবিজ নিতে, আমি ওই দুটোই লিখে দেবো, দেন 1005 টাকা, 5001 টাকা, অসুবিধা নেই। ইসলাম প্র্যাকটিক্যাল করায়, পরনির্ভরশীল ইসলাম করায় না, ঠিক না বেঠিক? আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন, নিজেই তৈরি হন। সাহাবীরা নিজেরাই তৈরি করতেন, নবীর কাছ থেকে শুনতেন, বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করতেন। এটাই ছিল ইসলাম। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, আল্লাহ বললেন তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। ভাবুন, আড়াই ঘন্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, অসুবিধা হচ্ছে বাবা, আরেকটু হবে না? চলে এবার আসছি শর্টে, একদম শর্টে নিয়ে আসছি, একদম বক্তব্য শেষের পথে নিয়ে চলে এলাম, শুনে নিন। এবার আসছি নবীর 7টা ছেলে মেয়ে, 4টে পুত্র, 4টে কন্যা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান নবীর। আমার বাপেরা এক মিনিট প্লিজ অ্যাটেনশন। এবার আসছি, শুনে রেখে দিন, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে যেতে হবে। একদম বক্তব্য শেষ শেষ, একদম এখানে শর্টকাট করে দিলাম। এই পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেককে যেতে হবে, ঠিক না ঠিক? হ্যাঁ, শুনে নিন, কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন করবে আল্লাহ। উত্তর দিতে পারবেন তো? উত্তর যদি দিতে না পারেন অবস্থা খারাপ, পরিষ্কার বলে গেলাম আজকে। সেই উত্তরগুলো এখানে বসে বসে তৈরি করুন। কি কি উত্তর শুনে নিন, কি প্রশ্নগুলো শুনুন, তারপর উত্তর বলছি। কিয়ামতের মাঠে আল্লাহ 2 দিকের প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে প্রশ্ন হবে, আল্লাহর হক। আর দ্বিতীয় প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে। চলো, আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আল্লাহ বলবেন তুই নামাজ পড়েছিলিস, তুই রোজা রেখেছিলিস, অর্থ দিয়েছিলাম হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, দান খয়রাত করেছিলিস? আপনি সেই দিন কি বলবো বলুন? আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, দয়া করে মাফ করে দিন। রহমানুর রহিম, সেদিন যদি তিনি দয়ালু মাফ করেন তাহলে আল্লাহর তরফের প্রশ্নগুলো মাফ হয়ে যাবে। যদি তিনি মাফ করেন, যদি মাফ না করেন অবস্থা খারাপ, যা ঠেলে ঠেলে আল্লাহ যদি পার করে দেন তো ভালো। ধরা আমরা পড়বো এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, ভালো করে শুনে নিন। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফের প্রশ্ন হবে, একজন পুরুষকে 10 দিকের প্রশ্ন হবে। কদিকের? 10 দিকের প্রশ্ন হবে একজন পুরুষকে, 10 দিকের প্রশ্ন। কি কি শুনে নিন। প্রথম প্রশ্ন হবে পুরুষকে, পৃথিবীতে তুই স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন, স্ত্রীর কতটা হক আদায় করেছিস? প্রথম প্রশ্ন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দেওয়া। কটা? 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে। কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। শর্ট টাইম বাবা, এইসব আলোচনার, দীর্ঘ আলোচনার ব্যাপার। 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে কমসে কম। আপনি কটা দিয়েছেন? 1 নাম্বার, স্বামী হিসেবে আপনার ধরা হবে কিয়ামতের মাঠে। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতা মানে কে? শ্বশুর শাশুড়ি।
শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আপনার মনে আছে ঈদের দিন আপনার স্ত্রী হয়তো খাবার তৈরি করতে একটু লেট করে ফেলেছে বেচারা, আপনি করলেন কি? তাকে গালি দিলেন। তাকে গালি দিয়ে আপনার স্বাদ মিটলো না, তার মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব হুজুর কিবলা, আওলাদে সৈয়দ সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাপেরা আমার, ওস্তাজের কলিজার টুকরা সন্তান, তিনি এসেছে। আর আলোচনা নয়, খুব ইম্পর্টেন্ট আলোচনা ছিল এটা। 10টা প্রশ্ন, মানে মারাত্মক আলোচনা, খুব মারাত্মক আলোচনা। যাই হোক,